তো কেমন আছেন? অনেক অপেক্ষার পর শেষ পর্যন্ত ইয়াসের সিনেমা টক্সিক রিলিজ হয়ে গেছে। আর এই সিনেমা প্রপারলি হিন্দি ডাবের সঙ্গে রিলিজ হয়েছে, আর আমি দেখলাম হিন্দিতেই। কেজিএফের পর ইয়াসকে এক নতুন অবতারে দেখা যাবে। রেটেডের সঙ্গে অ্যাকশান আর গ্যাংস্টারে ভরা এই সিনেমা কি মনের মতন হতে পারলেও সবই জানবো এই ভিডিওতে। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব নিশ্চয়ই করে রাখুন। দেখো, এই সিনেমা কেজিএফ স্টাইলে তৈরি হওয়া এক পিরিয়ডিক সিনেমা, যা 1947 সালে শুরু হওয়া এক ঘটনা, যা আগে 20 বছর পর্যন্ত চলে। এই পুরো সাম্রাজ্য মানে গ্যাংস্টারের জগতের আধিপত্য হওয়াকে নিয়ে সিনেমার প্রথম থেকেই ধুম ধাড়াক্কা মারামারি কাটাকাটি অ্যাকশান দেখা যাবে। এই সিনেমা রায়া ও গঙ্গা এই দুই ভাই বোনকে নিয়ে, যারা ছোটোবেলায় এমন এক পরিস্থিতি তৈরি হয় যার জন্য এরা গ্যাংস্টারে তৈরি হয়ে যাচ্ছে। এখন রায়া এই গ্যাংস্টারের উপরে আধিপত্য চাইছে, যার জন্য ঢাঁয় 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 সবাইকে গুলি করে বা ছুরি দিয়ে মেরে ফেলছে। আর এরই মধ্যে বেশ কটা মেয়ে মানে নায়িকা যে আছে তাদের এন্টি রোমান্স, এইসব নিয়েই ঘটনা। তাই আগে কি হবে না হবে, এখানে ভিলেন কি আছে, এইসবের জন্য তো আপনাকে সিনেমা দেখতে হবে। তবে এই সিনেমা দেখার সময় পাক্কা পাক্কা 2 ঘন্টা পর্যন্ত বুঝতে পারিনি গল্পটাকে এরা কি করতে চাইছে। একজন খুঙ্খার গ্যাংস্টারের ঘটনা এটা তো বোঝা যাচ্ছে, কিন্তু কি করতে চাইছে, কি বোঝাতে চাইছে, সেটাই বোঝা মুশকিল। এই সিনেমার প্রথম থেকেই জবরদস্ত সব অ্যাকশন সিন আছে, কিছুক্ষণ ছাড়া ছাড়াই সব খুন খারাপা দেখা যাবে। ইয়াস একাই সবাইকে উড়িয়ে দিচ্ছে, 10 জন 20 জন সবাইকে চাকু দিয়ে বন্দুকে গুলি করে মেরে ফেলছে। এই রকম সিনেমার প্রথম থেকে শেষ পর্যন্ত চলতে থাকবে, লাগাতার চলতে থাকবে। বলতে গেলে ভায়োলেন্সই এই সিনেমার মেন পয়েন্ট। পুরো সিনেমা 3 ঘন্টা 15 মিনিটের কাছে, যা আমার কাছে অনেকটাই লম্বা মনে হয়েছে। এবং মধ্যখানে এমন অনেক সিন আছে যা বোরিংও লাগতে পারে। এই সিনেমা বেশ কিছু জিনিসের ওপরে ফোকাস করেছে, রায়া ও তার বোন গঙ্গা মানে ভাই বোনের সম্পর্কের উপরে। এছাড়া এখানে বাবা ও ছেলের এক আলাদাই সম্পর্ক তৈরি করা হয়েছে। এছাড়া বেশ কটা যে নায়িকা আছে তাদের সঙ্গে লাভ ও রোমান্সের যে বিষয়টা। এই পুরো সিনেমাতে ইয়াসকে তিনটে জিনিসই করতে দেখা গেছে: মদ খেয়ে চুর হয়ে যাওয়া, আর মেয়েদের সঙ্গে ওইসব জিনিস করা, আর আছে কাটাকাটি। এত তাড়াতাড়ি ইয়াস লোকেদের মেরে ফেলছে যে মনে হবে এর আগে আর কেউ নেই, সবাইকে উড়িয়ে দিচ্ছে। এই সিনেমাতে অনেক কটা চরিত্র থাকলেও রায়া মানে ইয়াসের যে চরিত্রটা আছে সেটাই বেশি প্রাধান্য পাবে, আর এটা তো বলা বাহুল্য। এখানে ইয়াসের যেমন সোয়াগ দেখা যাবে তেমন খতরনাকও। এই সিনেমার সেকেন্ড হাফের দিকে নাদিয়ার এন্ট্রির পর একটু হলেও রোমান্সের জায়গা তৈরি হয়, কিন্তু বিশ্বাস করুন লাগাতার চলতে থাকা এই খুন খারাপার মধ্যে এই সব কিছু ঢাকা পড়ে যায়। আর এই সিনেমা রেটেড, তাই ওই সব সিন কিন্তু খুব আছে, যার জন্যই এই সিনেমা ফ্যামিলির সঙ্গে দেখা যাবে না। এই সিনেমাতে এত কিছু জিনিস থাকা সত্ত্বেও ওই একটা জিনিস, গল্প বা প্লট না থাকার জন্যই এই টক্সিক সিনেমা পুরো মার খেয়ে যাবে। আমার মনে হয় না এই সিনেমা আগে বেশি চলবে। তবে এই সবের মধ্যেও পুরো সিনেমাকে একটাই জিনিস ধরে রেখেছে, সেটা এর ক্লাইম্যাক্স। শেষে যদি এই টুইস্টটা না থাকতো তাহলে পুরো সিনেমাই গোল্লা যেত। এই জিনিসটাই পুরো সিনেমাটাকে ধরে রেখেছে। আর এটাও নিশ্চয়ই বলবো যে এই সিনেমা দেখার পরেও অনেকের মনে হতে পারে দেখলামটা কি, একটা সেই হিন্দিতে মিম আছে না, কেনা কেয়া চাতে হো, এরকম অবস্থা। তবে সিনেমার অ্যাক্টরদের অ্যাক্টিং বেশ জবরদস্ত আছে, বিশেষ করে কিয়ারা অ্যাডভানির যে প্রথম সিনই আছে সেই সিনটা কিন্তু আমার বেশ জবরদস্ত লেগেছে। ওভারঅল দেখতে গেলে এই সিনেমা আমার অতটা ভালো লাগেনি। অ্যাকশন দেখতে চাইলে এই সিনেমার ক্লিপ কেটে কেটে ছোট ছোট করে দেখুন, তাহলে ঠিক আছে। পুরো সিনেমা দেখতে গেলে কিন্তু ঘুরিয়ে দেবে। আর পুরো সিনেমা যা তাতে ওয়ান টাইম ওয়াচ হিসাবে একবার দেখা যেতে পারে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না।